একদম প্রথমেই বলি যে জ্যোতিষশাস্ত্র এবং তার প্রয়োগ যদি আমরা দেখি তাহলে এটাকে আমরা বেদাঙ্গ মানে বেদের একটা অঙ্গ হিসেবে দেখে থাকি, এবং এটা আজ থেকে নয়, মানে প্রাচীনকাল থেকে চলে আসছে, এবং মানুষের বিশ্বাস এখান থেকে মানুষের আগামী দিনটা জানা সম্ভব এবং কোথাও না কোথাও নিজেকে সাবধান করা যেতে পারে। কিন্তু আজকে ডেটে সেটা আরও বেশি ভয়ঙ্কর রূপ নিয়ে নেয়, মাঝে মধ্যে এক্সট্রা অনেক কিছু এসে যায় যেগুলো হয়তো জ্যোতিষশাস্ত্রের অনেক বাইরে। তো আমি আজকের দিনের আলোচনাতে নয়, একদম শাস্ত্র নিয়ে যে জায়গাটা সেই জায়গাটা নিয়ে আলোচনায় থাকবো, এবং কেন মহাভারতের সময় জ্যোতিষী ছিল এবং তার প্রমাণ কোথায় রয়েছে, স্টেপ বাই স্টেপ প্রতিটা জায়গাতেই আসবো। কিন্তু তার আগে বলি দেবাশিসদের প্রশ্নের উত্তরে 58 দিনে ষড়সজ্জাতে ইচ্ছা মৃত্যুতে কেন গেল, এবং যাওয়ার পরে যখন মৃত্যু ঠিক মুখে তখন কৃষ্ণকে একটাই কথা জিজ্ঞাসা করেছিল যে মাধব, আমি তো কোনো জীবনে কোনোদিন কোনো অন্যায় করিনি, তাহলে কেন আমার এরকম মৃত্যু নিতে হলো, বা এইটাই কেন লেখা ছিল, তো এর কারণটা কি? তুমি তো ভগবান, তুমি জানো পুরোটাই, তো তুমি যদি একটু বলো আমাকে। তো মাধব বলল, সত্যি তুমি জীবনে কোনোদিন কোনো রকম পাপ করনি, অন্যায় করনি, কিন্তু সমস্যা হচ্ছে যে যেদিনকে দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল সভায়, সেদিনকে তুমি চুপ ছিলে। এর থেকে বড় পাপ পৃথিবীতে কিছু হতে পারে না। এবং শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী পৃথিবী যদি কোনো কারণে ধ্বংসও হয়, তার পেছনে যে খুব বাজে লোকেদের হাত থাকবে, খুব খারাপ লোকেদের হাত থাকবে তা নয়, খুব ভালো ভালো মানুষেরা চুপ থাকবেন তার কারণে। তারা মুখ খুলবেন না, তারা মুখ খুলবেন না। তো আমরা প্রতিটা মুহূর্তে দেখি যে অনেক সময় আমরা মনে করি যে এই এই ঘটনাগুলো এত বড় বড় ঘটনা ঘটে গেল, আমরা যে যাকে স্টার ভাবি, যে আমাদের লাইফে একজন কি বলবো পথপ্রদর্শক বা যাকে আমরা আইডিয়াল ভাবছি, সে কেন চুপ, তাই না? তো আমাদের মাথাতে কাজই করে না যে এত বড় দিল্লিতে একটা ঘটনা ঘটছে, শাহরুখ খান কেন কিছু বলছেন না? তো বলা উচিত না? ওনার একটা কিছু রিপ্লাই হয়তো ভালোর দিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে, নইলে আরও খারাপের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। মানুষ আশা করেন, মানুষ মনে করেন যে রোহিত শর্মা দেশের ক্রিকেটার একজন নাম করা ব্যক্তিত্ব, এই যে এত বড় একটা ঘটনা ঘটছে বা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে 2-4 লাইন অ্যাটলিস্ট টুইট করলে পরেও তো মানে যারা ছাত্র, যারা নিটের পরীক্ষা ছিল তাদের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হতো, ঠান্ডা মাথায় অনেক দূর এগোনো যেত। কিন্তু আমরা দেখেছি যে ভালো ভালো মানুষরা সবসময় চুপ থেকে যুদ্ধটাকে হয়তো আগিয়ে নিয়ে গেছেন। এবং আমাদের সমাজ ব্যবস্থাতেও দেখো তাই আমরা একদম মানে বিভিন্ন জটিলতায় দেখবে যার হয়তো কথা বললে সমাধান হয়ে যেত, যার ইনিশিয়েটিভ নিলে, সে অদ্ভুতভাবে চুপচাপ থাকে। একদম আমাদের পরিবারের ক্ষেত্রেও দেখো, আমাদের সমাজের ক্ষেত্রে প্রতিটা জায়গায় হয়তো বাড়ির বয়স্ক মানুষটা দুটো কথা বললে পুরো ঝামেলাটার সমাপ্তি সেই সময়ে হয়ে যায়, কিন্তু তারা চুপ থাকেন না। আমরা এত বছরের পর বছর কার্গিল ওয়ার নিয়ে দেখেছি, এই দেখেছি, ওই দেখেছি, বা কাশ্মীরকে নিয়ে লড়তে দেখেছি। আমাদেরকে যারা পরিচালনা করতেন রাষ্ট্রসংঘ, তারা সবসময় চুপ থাকতেন, তারা দুজনকে সমানভাবে উৎসাহ দিতেন যুদ্ধ করার জন্য। বাস্তব একদম কোনো ভুল নেই। তো এই যুদ্ধ করার পেছনে তাদের বেনিফিট কী ছিল? তাদের কাছ থেকে আমরা অস্ত্র নেব, তাদের লাভ হবে, তাদের ব্যবসা হবে, কিন্তু তারা চুপ, তারা কখনো কোনো জ্ঞান দেননি। ইভেন কি আপনি প্রতিটা কলেজে দেখুন, প্রতিটা স্কুলে দেখুন, প্রতিটা শিক্ষাক্ষেত্রে দেখুন, আজকের ডেটে এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে দুটো মাস্টারমশাই যারা ছাত্রদের হয়তো মানে চোখের মণি, তারা বেরিয়ে আসলে পরে কিন্তু বেরিয়ে এসে দুটো কথা বললে পরে হয়তো অনেক কিছু শান্ত হতে পারে। কিন্তু ভীষ্ম পিতামহের মতো ওনারাও চুপ ছিলেন, দ্রোণাচার্যের মতো ওনারা চুপ ছিলেন। তার জন্যই তো বাস্তবে অ্যাকচুয়ালি কী বলবো কুরুক্ষেত্রটা হয়েছিল না। আর কুরুক্ষেত্রের যুদ্ধে যে আমরা জ্যোতিষীর প্রমাণ পেয়েছি কীভাবে, ধৃতরাষ্ট্র বারবার করে বললেন যে সঞ্জয়, সবার আগে বলো যে জ্যোতিষীকে ডাকো, এবং জ্যোতিষী আসলেন, বললো দেখো আগে এই যুদ্ধে আমাদের কী বলবো দুর্যোধন জয়লাভ করবে কিনা। বললো একদম, প্রতিটা নক্ষত্র, প্রতিটা গ্রহ এবং রাজযোগ ওকে রাজা করানোর জন্যই বসে আছে। আপনি এই যুদ্ধে যদি যায় দুর্যোধন, তাহলে অবশ্যই জয়লাভ করবে। ভালো কথা, যখন যুদ্ধের 18 দিনের মাথায় প্রায় সৈন্যবল শেষ পর্যায়ের মুখে, তখন বললো আবার আরেকবার ডাকো জ্যোতিষীকে। তো জ্যোতিষী নিশ্চয়ই মিসক্যালকুলেশন কিছু একটু করেছে, বলছে না মহারাজ, আমি এখনো পর্যন্ত বলছি সেম গ্রহগুলো সেম জায়গাতেই রয়েছে এবং দুর্যোধনের রাজযোগ রয়েছে এবং রাজা হওয়ার মতো যোগ রয়েছে, কিন্তু আমি দৃঢ় বিশ্বাসী ওখানে এমন কোনো একজন ব্যক্তি আছেন যিনি এই নক্ষত্র এবং গ্রহগুলোকে নিজে হাতে সঞ্চালন করছেন, মানে নিয়ন্ত্রণ করছেন। তো যার জন্য দুর্যোধন কিন্তু আজকে এই জায়গায় পৌঁছেছে। তো তিনি কে? তিনি আলটিমেটলি শ্রীকৃষ্ণ।
তো তাকে যদি আমরা ব্যাখ্যা করতে চাই না, আমরা বলি যে আমাদের মন সে সহজে কখনো কোনো পাপ করতে চায় না, কিন্তু বাধ্য হয়ে যায় অনেক সময়। কিন্তু আমার মনে হয় আমি বারবার করে একটাই কথা বলি, নিজেকে কোথাও না কোথাও আমি কৃষ্ণ বলছি বলে আপনাকে কৃষ্ণের প্রতি ভক্তি থাকতে হবে একদম নয়। আপনি যে ঠাকুরকে বিশ্বাস করেন, আপনি জিসাসকে বিশ্বাস করলে তার প্রতি নিয়ম, তাকে বলুন যে আমি সমস্তটা তোমাকে সমর্পণ করলাম, আমাকে আমার পথ